আসসালামু আলাইকুম। আজকে যে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 22 জুলাই 2026 তারিখে। আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হলেই এখানে আবেদন করা যাবে। তো শুরু করা যাক। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদের বিপরীতে লোকবল নিয়োগ দিবে, সুতরাং ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথম যেই পদটি নিয়ে আলোচনা করবো, এটি হচ্ছে নৈশ প্রহরী, পদের সংখ্যা 2টি। অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করা যাবে। মালি, পদের সংখ্যা 3টি, অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ হলে এখানে আবেদন করা যাবে। সাইট পরিচারক, পদের সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। কুক বা বাবুর্চি, পদের সংখ্যা 1টি, এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। আর একটি বিষয় বলে রাখি, আপনারা যারা সরকারি চাকরিতে আবেদন করতে ইচ্ছুক তারা চাইলে আমাদের মাধ্যমে সরকারি চাকরিতে আবেদন করতে পারেন। যারা নতুন বা বোঝেন না কীভাবে আবেদন করতে হবে, তারা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে আমি সরকারি চাকরিতে আবেদন করতে চাই। তাহলে কিন্তু আমরা আপনাদের হয়ে আবেদন করে দেবো। শুধুমাত্র আপনাদেরকে আপনাদের ডিটেলস দিতে হবে, তাহলেই হয়ে যাবে। পরবর্তী পদটি হলো অফিস সহায়ক, পদের সংখ্যা 4টি। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। সাইকেল চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। জাদুঘর পরিচারক, পদের সংখ্যা 60টি। এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। গ্রন্থাগার পরিচারক, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ হলে এখানে আবেদন করা যাবে। রসায়ন পরিচারক, পদের সংখ্যা 1টি। এখানে আপনার এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। ভান্ডার সহকারী, পদের সংখ্যা 1টি। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর বা ফটোকপি অপারেটর, পদের সংখ্যা 1টি। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। ফটোকপি মেশিন চালানোয় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর পদটি হচ্ছে ডেসপাস রাইডার, পদের সংখ্যা 1টি। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালানোয় বৈধ লাইসেন্সধারী হতে হবে। ক্যাশ সরকার, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করা যাবে। আরেকটি বিষয়, আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এই ধরনের নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে। আপনি জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও আপলোড হলেই কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন এবং তাৎক্ষণিক কিন্তু আবেদন করতে পারবেন। আর সাবস্ক্রাইব করতে কোনো টাকার প্রয়োজন হয় না, সুতরাং সাবস্ক্রাইব করে রাখা কিন্তু আপনাদের জন্য সুবিধাজনক। হচ্ছে কার্পেন্টার, পদের সংখ্যা 1টি। বুকিং সহকারী, পদের সংখ্যা 3টি। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। রেফারেন্স সহকারী, পদের সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে বা এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। ড্রাইভার, পদের সংখ্যা 1টি। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। সার্ভেয়ার, পদের সংখ্যা 2টি। সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে সার্ভে বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। আলোকচিত্রী, পদের সংখ্যা 1টি। বেতন স্কেল 10,200 থেকে 24,680। এখানে আপনাদেরকে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে। সহকারী মডেলার, পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ হতে হবে। হিসাব সহকারী, পদের সংখ্যা 4টি। এখানে আপনারা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন। লাইব্রেরিয়ান, পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা কোর্সধারী হতে হবে অথবা সার্টিফিকেট কোর্সধারী হলে সেক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের। এখন বলে দেব কিভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে এবং কত থেকে কত বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 1/7/2026 তারিখেও অনূর্ধ্ব 32 বছর হতে হবে, অর্থাৎ 18 থেকে 32 বছর মধ্যে হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 23/7/2026 তারিখ সকাল 10টা থেকে কিন্তু শুরু হয়েছে আর শেষ হবে 12/8/2026 অর্থাৎ আগস্ট মাসের 12 তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হবে বিকাল 5টায়। এর মধ্যে আপনারা আবেদন করার চেষ্টা করবেন, যত দ্রুত সম্ভব আবেদন করবেন। আপনাদেরকে doa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আপনাদের 1 থেকে 9 নম্বর পদের জন্য টোটাল 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে ফি প্রেরণ করতে হবে। আর 10 থেকে 21 নম্বর পদের জন্য টোটাল 56 টাকা ফি প্রেরণ করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন এসএমএস দেওয়ার প্রক্রিয়াটি কিন্তু দেওয়া আছে। কিভাবে এসএমএস করবেন, DOA স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322 এই নম্বরে। আবেদন করার পরে কিন্তু আপনাদেরকে ইউজার আইডি দেওয়া হবে। সেই ইউজার আইডির কথা বলছি, আপনাদের মোবাইলে কিন্তু এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি পাঠিয়ে দেবে। এভাবে একটি এসএমএস করার পরে তারা আপনাদেরকে আরও একটি ফিরতি এসএমএস প্রেরণ করবে আপনাদের ফোনে। সেই এসএমএসে কিন্তু একটি পিনকোড থাকবে। সেই পিনকোডটি পাওয়ার পরে আরও একটি এসএমএস আপনাদেরকে করতে হবে। DOA স্পেস ইয়েস স্পেস পিনকোডটি লিখে সেন্ড করবেন 16322 নম্বরে। তাহলেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আবেদন প্রক্রিয়াটি। আর অবশ্যই 72 ঘন্টার মধ্যেই কিন্তু এই ফি পেমেন্ট করতে হবে, নাহলে কিন্তু আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে না। এই ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।